নমস্কার, শুভ সকাল। ছিন্নমস্তা কালীবাড়ি এখানে থেকে 7টা 20-তে রওনা দিলাম। আর আজকে গন্তব্য বারাণসী। সকাল 5:30টায় উঠেছি, উঠে মায়ের দর্শন করে তারপরে চা খেলাম। চা খেয়ে গুছাতে গুছাতে 7টা 20 বেজে গেল। এখন আজকে পথ আমার হিসাবে তো অনেকটা বেশি আর কি, কারণ আমি খুব জোরে সেরকম রাইড করতে পারি না। তাকে দেখি কতটা পারি। এখন জিপিএসের লোকেশন ট্র্যাক করে করে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ। আসার সময় ওই দিক দিয়ে এসেছিলাম, যাওয়ার পথে এই দিক দিয়ে যাই, দেখি কেমন লাগে। এখন জিপিএ ভরসা, কালকে তো কাদা নামিয়ে দিয়েছিল, আজকে দেখি। কালকে বৃষ্টিতে অনেকটাই কষ্ট হয়েছে। বাইক রাইডের যত লাগেজ কম হয় ততই কমফোর্ট ফিল হয়। দুই দিকে ঘন জঙ্গল, খুব সুন্দর পরিবেশ। দেখো রাস্তায় বাম্পার কম থাকলে ভালো, তাহলে স্পিড ব্রেকার মতন বারবার ব্রেক মারতে হয়। আগে জিপিএসে যেতাম, কোনো অসুবিধা হতো না। এই তো আজকাল উল্টা পাল্টা সব ম্যাপ দেখায়, যায় একদিকে নিয়ে যায় অন্যদিকে। যাই হোক, কালকে একটু বৃষ্টির মধ্যে কষ্ট হয়েছে। আজকে ডে 2 দেখি কেমন যায়। এত সুন্দর রাস্তা হলে তো একটু ড্রাইভ করতে বেশ মজাই হয়। একা সোলো রাইডে নিজের মতন করে বেরোনো যায়, সমস্যা একটাই, হয়তো কোথাও পড়ে গেলাম, অসুস্থ হয়ে গেলে রাইড করা যাবে না। তারপর বাঁধার জন্য যে লাগেজগুলো, সেইগুলোতে হেল্প পাই না। ফটো নিজের একটাও তুলতে গেলে অপরের ভরসা করতে হয়। যদিও সেলফি স্টিক নিয়ে এসেছিলাম, রিমোটটা কাজ করছে না। তবে দেখি আজকে সময় দিয়ে যেখানে যদি পাই ফটো তোলাটা প্র্যাকটিস করতে হবে। 360 ক্যামেরা নতুন নিয়েছি, যাই হোক কালকে এডিট করতে বসে ভুলভাল এডিট হয়ে গেছে, দিয়ে ওটা আপলোড করিনি। এখন জানি না মেমোরি কতটা আছে কি না আছে, ওর মধ্যেই এখন আজকের ভিডিওটা স্টোর থাকবে। খুব সুন্দর রাস্তা তো, এরকম রাস্তাতে বাইক চালিয়ে এত ঠিক আছে। এখন বাজে 9টা 5। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই এখানে আধা ঘন্টা মতন। হ্যাঁ,
রুটি আর মিক্স ভেজ অর্ডার দিলাম। অনেকক্ষণ চালানো গাড়ি। আর এই নর্মাল দিছে ঠান্ডা দেখে নর্মাল। মুখ হাত পা ধুয়ে এই বসলাম, খাবার এখনো আসেনি। একটু আরাম করি, দেখে নিই একটু কতটা ডিস্টেন্স বাকি আছে। এখনও 309 কিলোমিটার, আজকে অনেকটা যেতে হবে। আর এখন 9টা বাজে। যদি রাস্তা ভালো আছে, সকাল থেকে 100 কিলোমিটার তো হয়ে গেছে, আশা করি পৌঁছে যাবো তাড়াতাড়ি। দুপুরে খেতে হবে, দিয়ে আবার 1 ঘন্টা মতন রেস্ট করবো। দেখি এখানে খাওয়া দাওয়া হলে 9:30টার দিকে এখান থেকে রওনা দেবো। ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এবং চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি বারাণসী পৌঁছে যায়। এবং বিকেলের মধ্যে পৌঁছে গেলে পরে হোটেল নেব ওই দশাশ্বমেধ ঘাট এবং কাশী বিশ্বনাথের ঠিক মাঝামাঝি। এখানে নিলে সুবিধা কি, সব কিছুই কাছাকাছি পাওয়া যায়। আমি প্রথমে ফ্রেশ হয়ে 7টার মধ্যে চেষ্টা করব সন্ধ্যা আরতি যেটা দশাশ্বমেধ ঘাটে হয় সেটা দেখার জন্য, সেটা সবথেকে বেস্ট। তারপরে শেষ হয়ে গেলে পরে সঙ্গে সঙ্গে চলে যাব বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে, কারণ সন্ধ্যাবেলায় খুব তাড়াতাড়ি বাবার দর্শনটা হয়ে যায়। এই দুটো কাজ যদি আমি আজকের দিনে করে নিতে পারি, তাহলে পরের দিনে যেটা আমার সাইট সিন দেখার প্ল্যান ছিল সেটা একটু কাজ এগিয়ে যাবে। এবং সকালে উঠেই সর্বপ্রথম চলে যাব বাবা কাল ভৈরবের মন্দিরে। ওখানে দর্শন করা হয়ে গেলে পরে চলে আসবো মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট দর্শন করার পর গঙ্গার ধারে চলতে থাকলেই সামনে পেয়ে যাব বাবা বিশ্বনাথের গঙ্গার ধারে যে মন্দির প্রাঙ্গণের সুন্দর গেট সেইটা। এবং বাবার প্রাঙ্গণের ঠিক পাশ দিয়েই নেপালের পশুপতিনাথের মন্দির আছে, ওটাও দর্শন করতে পারেন। ওটা হয়ে যাওয়ার পর বিশালক্ষ্মী মাতার শক্তিপীঠের দর্শন করতে ভুলবেন না, সেটা মন্দির চত্বর দিয়েই আপনাকে প্রবেশ করতে হবে। আর নতুন কাশী বিশ্বনাথ এবং রামনগর ফোর্ট এটা একটু দূরে, চাইলে আপনারা ওটাও ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে শর্ট আপনাকে ইনফরমেশান দিলাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে সাপোর্ট করবেন। আমার জানা তথ্য সবই দিয়ে দিলাম, এইভাবে ঘুরে দেখুন।